হলে বাড়িতে থাকার বস্তু। তোমরা বাড়িতে থাকবে, তোমরা অপ্রয়োজনে তোমরা বাড়ি থেকে বের হবে না। তোমরা এমন ভাবে বের হয় না তোমরা যেমন জামানায় জাহেলিয়াতের নারীরা বেপরদা হয়ে বের হতো, নগ্ন পোশাক পরে বের হতো, তেমন করে তোমরা বাড়ি থেকে তোমরা বাজারে যাবে না, বাড়ি থেকে তোমরা বেরোবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা হলো বাড়িতে থাকার বস্তু, নারীরা হলো বাড়িতে থাকার বস্তু। তারা বাড়ির ভিতরে থাকবে, তারা যেন অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হয়, তারা যেন এমনি এমনি বাড়ি থেকে বের না হয়। তার কারণটা কি? যখনই কোনো নারী, যখনই কোনো যুবতী নারী, যখনই কোনো যুবতী বোন, যখনই কোনো মায়ের জাত বোনের জাত বাড়ি থেকে বের হয়, ওই মহিলাটিকে, ওই নারীটিকে, ওই যুবতী বোনটাকে শয়তান অন্য পুরুষের নজরে সৌন্দর্য করে দেখায়। অথচ মেয়েটা দেখতে খারাপ, ওই মেয়েটা দেখতে ভালো নয়, তারপরেও ওই শয়তান মেয়েটাকে অন্য পুরুষের নজরে সৌন্দর্য করে দেখায়, যাতে করে এখানে গুনার কাজ হয়, যাতে করে ওই পুরুষটা মেয়েটার দিকে আকৃষ্ট হয় আর ওই মেয়েটা পুরুষের দিকে আকৃষ্ট হয়। তার কারণ হলো শয়তান আপনার পিছনে লেগে আছে। অতএব বাপ আমার, মা আমার, আপনি অপ্রয়োজনে বাড়ি থেকে বের হবে না। যদি প্রয়োজন হয় তাহলে আপনি আপনার সন্তানকে নেবেন, যেটা নিজের পেটের সন্তান তাকে নেবেন, কিংবা আপনার নিজের ভাইকে নেবেন, কিংবা আপনার স্বামীকে নেবেন, কিংবা আপনার ছেলেকে নেবেন, আপনার নিজস্ব ভাগিনাকে নেবেন, আপনার নিজস্ব ভাতিজাকে নেবেন। এই করে করে অনেকগুলোর কথা বলা হয়েছে, প্রায় 16 জনের কথা বলা হয়েছে, 14 জনের কথা বলা হয়েছে। বাপ আমার, মা আমার, এই 14-16 জনের ভিতরে যে কেউ একজনকে নিয়ে বের হতে হবে, কোনদিন তুমি একাই বের হবে না। তাই তো কবি বলছেন বুরখা পরেই চলো মা বোন, বুরখা পরেই চলো মা বোন, সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপন জনের সঙ্গে নিবে, আপন জনের সঙ্গে নিবে, যাই বানায়া ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় মা বল, ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বাপ আমার, মা আমার, একজন মহিলা বাড়িতে থাকবে, অপ্রয়োজনে যেন সে এমনিতে এমনিতে বাড়ি থেকে বের না হয়। আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। বাইতুনের বহুবচন শব্দ হচ্ছে বুয়ুত, যে নারীরা বাড়িতে থাকার বস্তু, তারা বাড়িতে থাকে, এমনি এমনি যেন বাড়ি থেকে বের না হয়। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলছেন বান্দারে
শয়তান তোমার প্রকাশ্য শত্রু। অতএব তুমি শয়তান থেকে বেঁচে থাকো, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বেঁচে থাকো, শয়তানের ওই খারাপ কাজ থেকে তুমি বেঁচে থাকো। বিশেষ করে যুবকদেরকে বলে, ভাই আমার, রে যুবক ভাই, আমিও যুবক তুমিও যুবক, তোমাকে খাস করে বলছি ভাই আমার, তুমি যখন বাড়ি থেকে কোনো জায়গায় কাজে কর্মে ক্ষেত্রে যাবে, তখন তুমি চক্ষুদ্বয়কে নিচু করে চলবে। গজ্জুল বাসারে, যখন তুমি রাস্তা পথে চলবে, তখন তোমার চক্ষুদ্বয়কে নিচু করে চলবে। শুধু তাই নয়, ওয়ারাদ্দুস সালাম, এবং তুমি রাস্তা পথে চলতে চলতে সময়, চলাফেরা করার সময় তুমি মানুষকে সালাম দেবে। তার কারণ হলো, সালাম দিলে মানুষের মহব্বত বাড়ে, সালাম দিলে মানুষের দুশমনি বাড়ে, সালাম দিলে মানুষের মহব্বত তৈরি হয়। অতএব যুবক ভাই আমার, যখনই রাস্তা পথে চলবেন, তখন যেন নজরটা নিচু হয়ে থাকে। হয়তো কতগুলো যুবক প্রশ্ন করবে যে মৌলানা সাহেব, রাস্তা পথে যখন চলি তখন কোন নারীর উপরে কিন্তু চোখ পড়ে যায়, আর পরে এটা স্বাভাবিক না? ভুল বললাম গো? পড়ে। জি, এই ব্যাপারে হাদিস আছে। কি নবীর জামাই হযরতে আলী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে বলছেন? নবীজি বলছেন, রে আলী, তুমি আমার জামাই, তুমি শুনে নাও, যখন তুমি রাস্তায় চলবে, চলাফেরা করবে, কোন তার কারণ প্রথম দৃষ্টি যদি পড়ে যায়, আচানক যদি কোন নারীর উপরে দৃষ্টি পড়ে যায়, সে যেন চট করে ঘুরিয়ে নেয়, তাতে কোনো গুনাহ হবে না, হবে না, হবে না। আর যদি সে নিজের মনের ভিতরে খারাপ কথাগুলোকে সোচে, যদি তার দিকে দ্বিতীয়বার তাকায়, আর তার দিকে যদি অগ্রসর হতে আরম্ভ করে, তাহলে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। অতএব আলী তোমার নয়, বরং ওটা শয়তানের দৃষ্টি। যখন তুমি প্রথম দৃষ্টিটা ঘুরিয়ে নিলে, যখন তুমি প্রথমবার ঘুরিয়ে নিলে নজরটা, শয়তান তোমার মনের ভেতরে কথাকে ঢুকিয়ে দেয়। ওই কথাটা হলো, ওই শয়তান তোমার কানে কানে বলতে থাকে, রে যুবক, ওটা হলো নারী, ওটা হলো সৌন্দর্য একটা নারী, তুমি তার দিকে তাকাও, তাকে খুব দেখতে সুন্দর লাগে, তুমি তো হলে একটা যুবক, তোমার একটা নারীর প্রয়োজন আছে, তুমি ওই নারীটার দিকে অগ্রসর হও। এই করে করে শয়তান আপনাকে বলে, তোমরা এমনি এমনি বিলাসপুর বাজার যাবে না, তোমরা এমনি এমনি বাড়ির বাইরে তোমরা বের হবে না, প্রয়োজন যদি হয় তাহলে যাদের সঙ্গে বিবাহ হারাম আছে তাদেরকে সঙ্গে নিয়ে বের হবে। তাহলে বুঝতে পারলাম বা একটা শিক্ষা পেলাম যে প্রথম দৃষ্টি যদি পড়ে যায়, হঠাৎ করে কোনো নারীর উপরে পড়তেই পারে, এটা স্বাভাবিক, পড়বে, তবে হ্যাঁ চট করে ঘোরাতে হবে। এমনটা নয় আবার বাড়ি গিয়ে এটা বললেন না যে মোল্লা সাইদুর রহমান ওয়াজে বলেছেন যে প্রথম দৃষ্টি তোমার, আর দ্বিতীয় পড়লো তাড়াতাড়ি করে ঘোরাবে। এটা নয় যে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট তাকিয়ে আছে, যদি আপনি তাকান তাহলে ফেঁসে যাবেন। একজন বিজ্ঞান বলছেন, একজন গবেষক, একজন মুফাসসির, একজন মুহাদ্দিস বলছেন, যদি কোন নারী কোন বিপদে পড়ে যায়, তুমি বলো রব্বুল আলামিন ওই বিলাসপুর বাজারে একটা মহিলা একটা
যুবতী বোনের জাত আমার একেবারে অসহায় হয়ে পড়ে আছে, সে তার সহযোগিতার প্রয়োজন আছে। আল্লাহ গো, ওই উদ্ধার, ওই বিপদ থেকে তুমি তাকে উদ্ধার করো, কিন্তু তুমি তাকে ধরতে যেও না। এই জন্য বলি বাবা, শয়তানের ধারণা কেমন হবে একটু শ্রবণ করেন। ধারণাটা এরকম হবে, বুঝাবার জন্য বলছি। আপনি যখন বাড়ি থেকে বের হয়ে এসেছেন, বাড়ি থেকে যখন বের হয়ে এসেছেন, যদি আপনার সঙ্গে কারো দেখা হয়েছে তো যদি জিজ্ঞাসা করেছে ভাই কোনটা যাবে জি, তো আপনি কি বলেছেন? সালমারিতে জালসা, জালসা শুনতে যাব বলেছেন না? বলেননি যে আমি মেয়ে খুঁজতে যাচ্ছি, বলেননি যে বাজার ঘুরতে যাচ্ছি, বলেছে জালসা তো যাচ্ছি, অমুক মেয়ের আসবে অমুক জালসায়, চল বাজারে একটু ঘোরাফেরা করি। যদি এইরকম আপনি বলে থাকেন তো ওটা আপনি বলেননি, আপনাকে শয়তান বলিয়েছে। অতএব ওই শয়তান থেকেই বেঁচে থাকতে হবে। ওই যে মানুষের মধ্যে শয়তান হলো কে? আপনাকে বললো যাক আবে জালসা তো দুনিয়াতে মোবাইলে খুব শুনছি, চল একদিন বাজার ঘুরে নি। আরে ভাই আপনাকে বলি, প্রত্যেকদিন তো আপনি বাজার ঘুরেন না? আজকের দিন না ঘুরলে কি অসুবিধা আছে? হ্যাঁ, বাজার বসেছে, জালসাটা শুনে নিন। জালসা শুনতে যাচ্ছে আর আপনি জালসা শোনার নাম করে কি করছেন? বাজারে ঘুরছেন। বাবা মা, যদি আপনি বলে থাকেন জলসা শুনতে যাচ্ছি, আর যদি জলসার প্যান্ডেলে না বসে গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খাওয়া দাওয়া করে যদি আপনি বাজারে এদিক ওদিক উকি মেরে বেড়ান, তাহলে আপনি মিথ্যাবাদী, আপনার এটা একেবারে চূড়ান্ত মিথ্যা। বাবা মা, শুনতে হবে, বাজার যেতে হবে না। এবার আপনাকে বলি বাবা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে, ওগো নবী আমার, তুমি মুমিন পুরুষদেরকে বলা, মুমিনা নারীদেরকে তুমি বলা যে তারা যখন রাস্তা পথে চলবে তখন যেন তারা নিজের চক্ষুকে নিচু করে চলে, তারা যেন চক্ষুকে নিচু করে চলে, তারা যেন উটের মতো করে মাথাটা উঁচু করে না ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন নিজের লজ্জা স্থানের হেফাজত করে। তার মানে লজ্জা স্থানের হেফাজত করার মানে হলো যে সে যেন পর্দার ভেতরে থাকে। তাহলে ওই আয়াতটা আপনি আবার টেনে নিয়ে আসেন। আল্লাহ বললেন যখন তুমি বাড়ি থেকে বের হবে বেপরদা হয়ে তুমি বের হবে না। তুমি জামানায়ে জাহেলিয়াতের নারীদের মতো তুমি নগ্ন পোশাক পরে মুখটাকে খুলে বুকটাকে ফুলিয়ে তুমি বাড়ি থেকে বের হবে না। তাহলে ওই আয়াত আর এই আয়াত এবার এক জায়গায় করেন। ওই আয়াতে বললেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা হলো বাড়িতে থাকার বস্তু, বাড়িতে থাকবে, এরা কেন বাইরে থাকবে? হ্যাঁ, নারী যাবে কখন? এখন আপনি একটা পাসপোর্ট বানিয়েছেন, আপনার বিবি আর আপনি কোন একটা দেশে যাবেন, পাসপোর্টের প্রয়োজন আছে। হ্যাঁ, পাসপোর্ট যখন বানালেন বা তৈরি করবেন তখন কিন্তু একটা সিগনেচার করতে হয়। যেমন প্যান কার্ডে সিগনেচার করতে হয়, তো প্যান কার্ডে সিগনেচার করার জন্য আপনাকে যেতে হয় না। আজকাল মোবাইল এসে গেছে, সাদা কাগজে আপনার নামটা লিখে দিলেন, হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিলেন, ওখানে গিয়ে অনলাইনের মাধ্যমে আপনার সিগনেচারটা বসিয়ে দিলেন। প্রয়োজন হয় না, কিন্তু পাসপোর্টে প্রয়োজন হয়। যদি এই রকম প্রয়োজন হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাবেন, কিন্তু একাই ছাড়বেন না। যখন কোন নারী বাড়ি থেকে একাই বের হয়, তার সঙ্গে আরেকজন লুকিয়ে থাকে, তার নাম হলো শয়তান।
মানুষ যখন বাড়ি থেকে বের হয়, কোন যুবতী নারী যখন বাড়ি থেকে বের হয়, ওই নারীর সঙ্গে আর একজন দ্বিতীয় নম্বরে থাকে, তার নাম হলো শয়তান। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখন আদমকে সৃষ্টি করা হলো, সবাই আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস এই শয়তান সিজদা করলো না। এই শয়তান মানুষের পিছে পিছে থাকবে, মানুষকে শুধু গুনার কাজের দিকে নিয়ে যাবে, মানুষকে শুধু ঈমানের পথের দিক থেকে টেনে নিয়ে গুনার ময়দানে নিয়ে যাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে টেনে নিয়ে আসবে। আর ওয়ালাজ্জালিন, যেটা গুমরাহের পথ, যেটা গুনার পথ, ওই পথে আপনাকে ঠেলে দেবে। বলবে যে এ যুবক, অমুক জায়গায় জলসা রয়েছে, তুমি বাজার ঘোরো, এই করে করে শয়তান আপনাকে আপনার মনের ভিতরে কথাগুলো ভরে দেবে। এই দেখছেন শয়তান। তাহলে শয়তান একটা যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা আমাদেরকে অসুয়াশা দেয়। আর মানুষের মধ্যে শয়তান হচ্ছে জাগা, আজকেই তো সুযোগ, একটু ঘুরেই নি, এটা হচ্ছে মানুষের মধ্যে শয়তান। আর আল্লাহ বলছেন যে তোমরা পৃথিবীর বুকে যতদিন থাকবে, তোমরা আমার ইবাদত করবে। তাহলে আমি এই পরিপ্রেক্ষিতে আরেকটা আয়াতকে টেনে নিয়ে আসি। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলগণকে ডেকে বলছেন, রাসূলগণ তোমরা শুনে না, তোমরা তোমাদের নিজেদের স্ত্রীকে এবং তোমার মেয়েদেরকে এবং মুমিনা নারীদেরকে তুমি বলে দাও যে তারা যেন চক্ষু তোকে নিচু করে চলে, তাদের নজরটাকে যেন নিচু করে চলে, আর কি করে তারা যেন নিজের লজ্জা স্থানের হেফাজত করে। আপনি এবার বলেন, নবীগণের স্ত্রীদেরকে আদেশ দেওয়া হয়েছে, তারপরে মুমিনা নারীদেরকেও আদেশ করা হয়েছে, আর গোটা পৃথিবীর নারীদেরকে বলা হয়েছে যে নারীর দল, তোমরা একেবারে সুন্দরভাবে পর্দা করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ওয়াল ইয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। এই আয়াতটা বলার আগে, আমি অর্থটা বলার আগে একটা ঘটনাকে টেনে নিয়ে আসে যে পর্দার কি মর্যাদা, পর্দা কেমন করে করবে আল্লাহর নবীর যুগে। আল্লাহর নবীর যুগে যখন মেয়েরা কোনো জায়গায় যেত, যদি কোনো পুরুষ অন্ধ হতো, তারপরে ওই অন্ধ পুরুষটাকে দেখে পর্দা করত। নবীজিকে বললেন, নবী আমার, ওগো নবী আমার, এটা তো হলো অন্ধ মানুষ, এটা তো হলো অন্ধ লোক, এর সঙ্গেও এর সামনেও কি পর্দা করবা? নবীজি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকটা অন্ধ হলো তো কি হলো, কিন্তু তুমি তো তাকে দেখতে পাচ্ছ, তারপরেও তুমি তার কাছ থেকে তুমি পর্দা করা। এখান থেকে আমি বলতে চাচ্ছি, বাপ আমার, মা আমার, একটা অন্ধ পুরুষের কাছ থেকে পর্দা করার হুকুম করা, পর্দা করতে হুকুম, পর্দার জন্য আদেশ করা হয়েছে যে তুমি অন্ধ লোকের কাছেও পর্দা করবে। আসসালামু আলাইকুম। কুপনের ব্যবস্থা করা হয়েছে, আপনাদের যাদের খাওয়ার প্রয়োজন আছে আপনারা যা খাওয়া দাওয়া করতে পারেন। জি, তো কি বলছিলাম, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, এই লোকটা তো অন্ধ, একটা অন্ধ সাহাবী গেছেন,
দেখতে কিন্তু পাচ্ছেন না, তারপর আল্লাহ নবী বলছেন তোমরা পর্দা করো। কেন? আরে লোকটা তোমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তুমি তো লোকটাকে দেখতে পাচ্ছ। তারপরেও তুমি ওই অন্ধ লোকটার কাছ থেকে, অন্ধ সাহাবীটার কাছ থেকে, সাহাবীটার কাছে তুমি পর্দা করো। এবার আপনি বলেন, অন্ধ লোকের কাছ থেকেও, অন্ধ লোকের কাছেও পর্দার হুকুম করা হয়েছে, আর আপনি চক্ষুমান, মায়েরা আমার, বোনেরা আমার, আপনাকে দেখতে পাচ্ছে, তারপরেও আপনি পর্দা করছেন না। এবার একটা ঘটনাকে টেনে নিয়ে আসি। নবীজি ইন্তেকাল হলেন, ইন্তেকাল হওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দাফন করা হলো। যেদিন নবীজি ইন্তেকাল করলেন, তারপরে হযরতে আবু বকরের ইন্তেকাল হলো, তিনি মৃত্যুবরণ করলেন। কতদিন পর? 2 বছর পর, 2 বছর 6 মাস 10 দিন পর হযরতে আবু বকর ইন্তেকাল করলেন, মানে এই দুনিয়া ছেড়ে পরকাল চলে গেলেন। এখানে হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? পর্দার খেয়াল করলেন না। এই সময় যদি মাথা থেকে কাপড় পরে যেত, ওঠার প্রয়োজন মনে করত না। তার কারণ হলো, প্রথমে যেটা মারা গেল সেটা হলো আমার স্বামী, স্বামীর সঙ্গে কোনো পর্দার প্রয়োজন নাই। আর দ্বিতীয় নম্বরে যেটা মারা গেল সেটা হলো আমার আব্বা, সেটা হলো আমার পিতা, সেটা হলো আমার বাবা, বাবার সঙ্গে কোনো পর্দা করা লাগে না। এই নবীজি যেদিন মারা গেলেন, সেই দিন থেকে নিয়ে 2 বছর যাবত ও ঘরে প্রবেশ করলেন হযরতে মা আয়েশা, মাথা থেকে কাপড় পড়ে গেলে উঠার প্রয়োজন মনে করত না। তারপরে আবু বকর মারা গেল,